আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ খবর হলো ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হলো। হাইকোর্ট থেকে একটি রায় এসেছে যে ডাকসু নির্বাচন আগামী 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত। একটি বাম সংগঠনের একজন নারী ছাত্রী স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি পিটিশন জারি করেছিলেন যে ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ প্যানেলের SM ফরহাদ, তিনি অতীতে ছাত্রলীগের একজন নেতা ছিলেন, পদধারী নেতা ছিলেন। এই অভিযোগ দায়ের করে তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না, এই মর্মে একটি পিটিশন জারি করেছিলেন তিনি। দর্শক, সেই পিটিশনে কিন্তু ওই নারী স্টুডেন্ট এ কথা বলেনি যে ডাকসু নির্বাচন বাতিল করা হোক। এটি কিন্তু ওই পিটিশনে তিনি আবেদন করেননি বা চাননি। কিন্তু হাইকোর্ট কি করল? পুরো ডাকসু নির্বাচনটি স্থগিত ঘোষণা করল। দর্শক, আপনারা সবাই জানেন কেন, কি কারণে এই ডাকসু নির্বাচনটি স্থগিত করা হলো। আমি বিচারাধীন বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। এই দেশে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, নির্বাচন 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 করে এক একজনের রাতের ঘুম হারাম। 3 বেলা খাওয়ার জায়গায় তারা 1 বেলা খাচ্ছে কিনা কেউ জানে না। তারা পায়খানা করা, প্রস্রাব করা ভুলে গিয়েছে নির্বাচনের ফেনা তুলতে তুলতে। তাদের পায়খানা কষা হয়ে গিয়েছে, তাদের প্রস্রাব হলুদ হয়ে গিয়েছে, হলুদ থেকে কারো কারো প্রস্রাব লাল হয়ে গিয়েছে। অসুস্থ হয়ে পড়েছে তারা জাতীয় নির্বাচনের জন্য। তারা গণপরিষদ নির্বাচন চায় না, তারা স্থানীয় সরকার নির্বাচন চায় না, তারা শুধু জাতীয় নির্বাচন চায়। যেই সরকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন করতে পারে না, যেই সরকার ডাকসু নির্বাচন করতে পারে না, সেই সরকারের উপদেষ্টারা বারবার বলছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এক একজনের কথা শুনে মনে হয় যে তারা হারকিউলিস সুপারম্যান হয়ে এসেছে, তারা জোর করে জাতীয় নির্বাচন করবে ফেব্রুয়ারিতে। কিসের নির্বাচন? যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, যেই নির্বাচন নিরপেক্ষ হবে না, যেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না, সেই নির্বাচনের কোনো দরকার নেই। সেই নির্বাচন বাংলাদেশে হবে না। যেই দেশের সরকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন করতে পারে না নিরপেক্ষভাবে, সেই সরকারের কোনো রাইট নেই, সেই সরকারের কোনো অধিকার নেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার। একটি গোষ্ঠীকে, একটি দলকে সুবিধা দেওয়ার জন্য যেই দেশে আইনকে কাজে লাগানো হয়, যেই দেশের আইনকে জনতার বিপক্ষে কাজে লাগানো হয়, ব্যবহার করা হয়, সেই দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। সেই দেশে জাতীয় নির্বাচনের কোনো দরকার নেই। দর্শক, আপনারা দেখেছেন চট্টগ্রামে কি হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে। প্রত্যেকটা জায়গায় পরিকল্পিতভাবে নিরপেক্ষ নির্বাচনকে, নিরপেক্ষ ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা হচ্ছে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য, একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য। যেখানে নির্বাচনের প্রচারের 5 দিন পেরিয়ে গেছে ডাকসু নির্বাচনে, যেখানে সুন্দর সাবলীল পরিবেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে, এ যাবৎকালের উৎকৃষ্ট নির্বাচন হওয়ার পথে যেখানে ডাকসু এগিয়ে চলছে, সেখানে নির্বাচনকে বাধাগ্রস্ত করা হলো একটি পিটিশনের মাধ্যমে। যেই স্টুডেন্ট পিটিশন করেছিলেন তিনি চেয়েছিলেন SM ফরহাদের প্রার্থিতা বাতিল কেন করা হবে না, এই আবেদন করা হয়েছিল। কিন্তু হাইকোর্ট থেকে রায় দিয়ে দেওয়া হলো যে পুরোপুরি ডাকসু নির্বাচন স্থগিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োজিত যারা ব্যক্তি রয়েছেন তারা এই পিটিশনে
হাজির হওয়ার পরে এমন কথা বলেছেন এবং তারা বলেছেন যে তারা এই রায়ের এগেনস্টে আবারও আবেদন করবেন যেন অতি দ্রুত ডাকসু নির্বাচন আয়োজন করা যায়। দর্শক, যদি এই ডাকসু নির্বাচন ঠিকমতো আয়োজন না হয়, ছাত্ররা যদি তাদের অধিকার, তাদের ভোট না দিতে পারে, তাহলে কিন্তু পরিস্থিতি আবার ঘোলাটে হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এটি মেনে নেবে না। এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, এটি পাড়াগাঁয়ের কোনো স্কুল কলেজ নয়, এটি মোকশেদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ নয়, বা এটা খেতলালের সাইদ আলতাফুন্নেসা কলেজ নয় যে আপনি কমিটি দিয়ে স্কুল কলেজ চালাবেন, যে কোনো একটি রায় চাপিয়ে দেবেন ছাত্রদের উপরে আর ছাত্ররা এটি মেনে নেবে। ছাত্ররা কিন্তু আগুনের স্ফুলিঙ্গ হয়ে বের হয়ে আসবে এবং এর জবাব কিভাবে দিতে হয় সেইভাবে জবাব বুঝিয়ে দিবে। নির্বাচনকে কখনো রাজনীতি করে বন্ধ করে দেওয়া যায় না। নির্বাচনকে কখনো চোরাগলি পথ দিয়ে বাধাগ্রস্ত করা যায় না। এই দেশে 15 বছর কোনো নির্বাচন হয়নি, এখন একটি নির্বাচনী হাওয়া শুরু করেছিল, মানুষ আশা দেখতে শুরু করেছিল যে এই দেশে নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা যারা চোরাগলি পথ দিয়ে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন, তাদেরকে হুঁশিয়ার হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। ছাত্র জনতা একবার জবাব দিয়েছে, তারা বারবার জবাব দেওয়ার জন্য বারবার ফিরে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।